আসসালামু আলাইকুম। ষষ্ঠ গণিতের রেজাল্ট প্রকাশ হবে, সবারই কিন্তু ওই একটাই কথা আছে, ষষ্ঠ গণিতের রেজাল্ট কবে প্রকাশ হবে। এবং ৭৮ নিবন্ধনে ফেলকৃত প্রার্থীদের পক্ষ থেকে যে প্রতিনিধি দল এনটিআরসি চেয়ারম্যান আমিন স্যারের কাছে দেখা করেছে। উনি বলেছে যে আপনাদের ভাইবা কোনো যদি কাল অনিয়ম থাকে সেটা আমি দেখব। তার মানে উনি এই কথাটা বলেছে। তার মানে এইটা নয় যে এখানে ষষ্ঠ গণিতে স্থগিত হবে বা ষষ্ঠ গণিত রেজাল্ট ওই পুনর্মূল্য না হওয়া পর্যন্ত ষষ্ঠ গণিতের রেজাল্ট প্রকাশ করবে না, এরকম এখানে নয়। উনি বলছে যে কোনো অনিয়ম হয়েছে নাকি সেটা আমি দেখব। এখন এটা যে কোনো চেয়ারম্যানে কিন্তু এই কথাটাই বলতে পারে যে কোনো অনিয়ম থাকলে সেটা আমি দেখব। এখন ষষ্ঠ গণিতের রেজাল্ট তাহলে কবে প্রকাশ হবে? তার মানে ষষ্ঠ গণিতের রেজাল্ট যে ৭৮ নিবন্ধনের যে ভাইবা ফেলকৃত শিক্ষার্থীরা আছে তাদের জন্য যে ষষ্ঠ গণিতের রেজাল্ট লেট হচ্ছে এটা কিন্তু না। ষষ্ঠ গণিতের রেজাল্ট লেট হওয়ার প্রথম কারণ হচ্ছে ই সনদ সংশোধনের কাজ চলতেছে। ই সনদ সংশোধনের কাজ চলতেছে এবং কিছু ভুল চাহিদার কারণে কিন্তু ষষ্ঠ গণিতের রেজাল্ট লেট হচ্ছে। এখন প্রতিষ্ঠানে কিন্তু ভুল চাহিদার কারণে আর ই সনদ সংশোধন এখন দেখা যাচ্ছে এখানে কিন্তু অনেক প্রার্থী কিছু ভুল চাহিদা, কিছু ই সনদ ভুলের কারণে কিন্তু তারা কিন্তু এমপিও পেতে অনেক লেট হয়েছে। এবং এরকম অনেক শিক্ষক আছে প্রতিষ্ঠানের ভুলের কারণে কিন্তু তারা এমপিও হয়নি তাদের। তো এই যাতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির এই এমপিও হতে যাতে কোনো সমস্যা না হয়, এজন্যই কিন্তু এনটিআরসি চেয়ারম্যান বা কর্মকর্তারা কিন্তু ই সনদ এবং ভুল চাহিদাগুলো সংশোধন করতেছে এবং সংশোধন করার পর কিন্তু রেজাল্টটা দেবে। এটা কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হবি শিক্ষকদের জন্য অবশ্যই এটা একটা সুখবর। তার কারণ তারা নিয়োগ পাওয়ার সাথে সাথে কিন্তু এমপিওর জন্য কিন্তু আবেদন করতে পারবে, তাতে কোনো ঝামেলা থাকবে না। এই ঝামেলাটা কিন্তু এনটিআরসি এখনই কিন্তু এটা সংশোধন করতেছে, এই জন্য কিন্তু এত লেট। এখন অনেকে ধারণা যে আসলে ষষ্ঠ গণিতে লেট হওয়ার কারণ হচ্ছে এই যে 20,000 যে প্রার্থী আছে ফেলকৃত ভাই তাদের জন্য লেট হচ্ছে। অবশ্যই এটা ভুয়া। তারপর সোশ্যাল মিডিয়ায় কিন্তু এইটা শোনাচ্ছে যে 20,000 প্রার্থীর জন্য কিন্তু ষষ্ঠ গণিতের রেজাল্ট দেরি হচ্ছে। এটা একেবারে ভুয়া খবর। এই 20,000 শিক্ষার্থীর সাথে কিন্তু ষষ্ঠ গণিতের রেজাল্টের কোনো সম্পর্ক নাই। এবং অনেকের ধারণা যে 35+ যে শিক্ষার্থী আছে এই 35+ শিক্ষার্থীদের জন্য কিন্তু ষষ্ঠ গণিতে রেজাল্ট দিতে লেট হচ্ছে। এটাও একটা ভুয়া ধারণা। মূল কারণটা হচ্ছে ভুল প্রতিষ্ঠান ভুল এবং এই সনদ সংশোধনের জন্য কিন্তু রেজাল্টটা লেট হচ্ছে। এখন রেজাল্টটা কবে প্রকাশ করবে? এনটিআরসি চেয়ারম্যান বলেছে যে 6 থেকে 7 কর্মদিবসের মধ্যে তারা রেজাল্ট প্রকাশ করতে পারবে। সেটা এনটিআরসি এর টেলিটকের সাথে কিন্তু তারা একটা মিটিং করেছে এবং 6 থেকে 7 কর্মদিবসের মধ্যে তারা রেজাল্ট প্রকাশ করতে পারবে, এরকমটাই এনটিআরসি চেয়ারম্যান কিন্তু বলেছে। তাহলে এখন কবে কত তারিখের মধ্যে রেজাল্ট প্রকাশ হতে পারে? তো এনটিআরসি চেয়ারম্যান যদি বলেছে 6 থেকে 7 কর্মদিবসের মধ্যে রেজাল্ট প্রকাশ করার সম্ভাবনা আছে বা প্রকাশ হতে পারে, এরকমটাই কিন্তু এনটিআরসি চেয়ারম্যান যদি বলেছে, তো আমরা আশা করতে পারি 14 আগস্ট বৃহস্পতিবার ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সেই রেজাল্ট প্রকাশ হতে পারে। যেহেতু এনটিআরসি এর চেয়ারম্যান বলেছে যে 6 থেকে 7 কর্মদিবসের মধ্যে, তাহলে আমরা আশা করতে পারি 14 আগস্টে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি বা 14 আগস্টের মধ্যেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট প্রকাশ হবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয়, ৭৮ নিবন্ধনের যে পাশকৃত শিক্ষার্থীরা আছে তারা কিন্তু আন্দোলনে কিন্তু নামতে চাচ্ছে এবং যারা ফেলকৃত শিক্ষার্থী আছে তারাও কিন্তু আন্দোলন করতেছে। অনেক গ্রুপ কিন্তু এই যে পাশকৃত শিক্ষার্থীদের পক্ষ থেকে কিন্তু আন্দোলনে যেতে যাচ্ছে। এখন আন্দোলনে গেলে কিন্তু তাতে ভেজাল ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য। তো আসলে পাশকৃত শিক্ষার্থীরা আন্দোলনে যাওয়া উচিত হবে না এবং যে ফেলকৃত শিক্ষার্থীরা আছে তারা আন্দোলন কোনো সমস্যা নাই, তারা যতই আন্দোলন করতে এখনো 14 আগস্টের মধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট প্রকাশ হোক, এটা হচ্ছে আমাদের কাম্য।